কাজই তো আমারই করতে হইব। এই কথাই বলছিল আমাকে। আর তুমি বলো চাচা, বাবা কি কখনো মিথ্যা কথা বলবে আমাকে? যদি বাবা নেশাখোর হইতো তাহলে আমাকে আর মাদ্রাসায় পড়াতো না। না রে ভাতিজা, তোর বাপ কখনো মিথ্যা কথা বলে না। আচ্ছা বড় ভাইয়া, তোমার সমস্যাটা কি? তুমি দেখতেছো মেজো ভাই অসুস্থ, তুমি টাকাটা দিয়ে দিলে কি সমস্যা? টাকাটা দিয়ে দাও। কিরে ছোট, তুই কি ফকিনের বাচ্চার লগে লগে আমার সন্দেহ করতেছস? তোর কি মনে হয় আমি টাকা দেই নাই? আমি তো টাকা কবে দিয়ে আইছি। আমি কারো কাছ থেকে টাকা নিলে কারো টাকা আমি মাইর দিই না কখনো। আর হয়তো আমার রক্তের ভাই, ওর টাকা কি কোনো সময় রাখাম আমি? শোন, ওই মনে টাকা পয়সা নিশাবানি করে নষ্ট করছে। এখন ওর পোলারে পাঠাইছে আমার কাছে যে টাকা পাইবো, টাকা নিয়ে আইগা। চাচা, আমার বাবা কখনো নেশা করে না, আর আমার বাবা একটা ভালো লোক। এই ফকিনের বাচ্চা, তোর বাপের তো আমি বড় করছি, আমি মানুষ করছি। তোর বাপে কি করে না করে এটা কি আমি জানি না? আমার সামনে তো যা, নাহলে কিন্তু কানে নিচে দিমু দুইটা। আরে বড় ভাই, তুমি কি শুরু করছো এই বাচ্চা ছেলেটার সাথে? তোমার এই অহংকারের কারণে না তোমার ঘরে একটা সন্তান হয় না, ঠিক আছে? এই যে এত টাকা পয়সা এগুলো কে খাবে? দেখ নয়ন, তুই কি কইতে যাচ্ছিস আমারে? সন্তান হয় না, এটা উপর আল্লাহর ইচ্ছা। একদিন হইব ইনশাল্লাহ, এদিন সবাই দেয়া দিব। কি বলতেছো হবে? আর কবে হবে ভাইয়া? তুমি তোমার দিকে একবার তাকাইছো? তোমার চুল পেকে গেছে, তোমার বয়স হয়ে গেছে। আল্লাহ না করুক আজকে যদি তুমি মারা যাও, তোমার এই অর্থ সম্পদ কে খাবে? এই দুনিয়াতে তো একটা সন্তানও জন্ম দিতে পারলা না, কাকে দিয়ে যাবে এত কিছু বলো তুমি? কি তুমি তোমার বইয়ের নামে সব লিখে রাখছো? তুমি ভালো করে জানো রক্তই আপন হয়, পর কখনো আপন হয় না। এই ছেলেটার সাথে কেন খারাপ ব্যবহার করতেছো? তোমার মৃত্যুর সময় না এই ছেলেটাই তোমার পাশে থাকবে, অন্য কেউ থাকবে না। কারণ ওর রক্ত চিনে, তুমি চেনো না ভাইয়া। আজকে 2 লাখ টাকার জন্য তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো, মেজো ভাইয়ের খবর রাখতেছো না। এই যে তোমার এত বাড়ি গাড়ি, এগুলো তুমি কি করবা? তুমি কবরে নিয়ে যাবা? দেখো ভাই, এখনো সময় আছে। এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করো, ঠিক আছে? নিজের রক্তকে আপন করে নেওয়ার চেষ্টা করো। কারণ টাকা পয়সা থাকলেই কিন্তু একজন মানুষ সুখী হয় না, আত্মীয় স্বজনের দোয়া লাগে, ভালোবাসা লাগে। ঠিক আছে ভাইয়া, চল ভাতিজা, তোর বাবা চিকিৎসা আমি করব। দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করে আমার বড় ভাইয়ের আমি চিকিৎসা করব। এই দুনিয়ার নিয়ম অনেক খারাপ, যাদের কিছু টাকা হয়ে যায় না তারা কখনো রক্তের সম্পর্ককে আপন করে দেখে না। যাই হোক, তুই চিন্তা করিস না, তোর ছোট চাচা এখনো বেঁচে আছে না, তুই চল আমার সাথে। সত্যি চাচা, তুমি আমার বাবার চিকিৎসা করবা? হ্যাঁ চল। এই নয়ন দাঁড়া। কি হয়েছে ভাইয়া, দাঁড়াইতে বললা কেন? তোমার কোনো কথা শুনবো না আমি। নয়ন, তুই না ভাই আমার মাফ করে দে। এই টাকা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ির জন্য আমার 2 চোখ না অন্ধ হয়ে গেছিল। তুই আজকে আমার এই 2 চোখটা খুলে দিলি। আমার এই অর্থ সম্পদের লেগে আমার রক্তের সম্পর্কেও আমি অস্বীকার করছি। সবচেয়ে বড় সমস্যা কি জানোস? তোর ভাবির। তোর এই ভাবির জন্য মনে কর আজকে তোদের সাথে আমি খারাপ আচরণ করি। কারণ আমার দেখ, আমার ধন সম্পদের অভাব নেই, আর তোরা কতটা কষ্ট করে চলস। আর তোদেরকে আমি হেল্প করতে পারিনি কেন জানো? তোদের এই ভাবির জন্য। কারণ এই মহিলাটা অনেক খারাপ রে ভাই। ভাইস্তা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর এই নে 2 লাখ টাকা। না না, তোর কাছে টাকা দিলে তো হবে না। আমার আপন ছোট ভাই, আমার ভাইয়ের চিকিৎসা আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। তুই ভাবিস না রে তোর বড় চাচা এতটা খারাপ। আমি এতটা খারাপ না রে বাবা। আমি বেঁচে থাকতে তোর বাপের কোনো ক্ষতি হতে দিব না। চল আমার সাথে। সত্যি চাচা, তুমি চিকিৎসা করাবা? হ্যাঁ বললাম তো, চল। বন্ধুরা, আমাদের এই সমাজে